নমস্কার, সাবনা অ্যাভেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। পাচার হওয়ার আগেই এলো সাফল্য। সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণে মাদক ভর্তি গাড়ি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ওড়িশা থেকে এই গাড়িটি করে 61 কেজি মাদক নিয়ে আসা হচ্ছে। সূত্র মারফত এই খবর পৌঁছতেই অভিযানে নামে বারুইপুর থানার আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে একটি টিম। বারুইপুর বাইপাস সংলগ্ন এলাকায় সন্দেহভাজন গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতেই সেই গাড়ি থেকে উদ্ধার হয় মাদক। এর পেছনে আর কারা কারা যুক্ত তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ভোট উৎসবের মাঝে নবান্ন চলো। ডিএ প্রদান, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ এবং সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে এদিন নবান্ন অভিযানে ডাক দিয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হাওড়া স্টেশনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা এসে জমায়েত হতে শুরু করেন। সরকারি কর্মচারীদের এই মিছিলে যোগদান করেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা। তারা মিছিল করে নবান্নের দিকে এগোলে তাদের মাঝপথে আটকে দেয় পুলিশ। খড়দহ পাতলিয়া পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বসন্তের শেষ লগ্নে বিভিন্ন অঞ্চলে দেখা গিয়েছে জলকষ্টের সমস্যা। জল এলেও তার পরিমাণ অত্যন্ত কম বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে খড়দহ বিধায়ক তথা রাজ্যের সেচ ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পাতলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি অনুষ্ঠানে এলে তাকে ঘিরে কার্যত ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এখনই যদি পরিস্থিতি এই হয় তাহলে আগামী দিনে আরো গরম পড়লে কি হবে? যদিও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। পুলিশের চোখে ধুলো দিতে ক্রিকেট ব্যাটের ব্যাগে আগ্নেয়াস্ত্র ভরে নিয়ে বেরিয়েছিলেন এক যুবক, কিন্তু তার সেই উদ্দেশ্য বানচাল করল জলঙ্গি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে মুর্শিদাবাদের ঘোষপাড়া এলাকায় অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ। সন্দেহভাজন ওই যুবকের কাছে শুধুমাত্র ক্রিকেট ব্যাটের ব্যাগ ছাড়া আর কোনো ব্যাগ ছিল না। এত রাতে কি উদ্দেশ্যে ক্রিকেট ব্যাট নিয়ে ওই যুবক কোথায় যাচ্ছে প্রশ্ন উঠতেই ব্যাগ খুলে তল্লাশি চালালে চক্ষু চড়ক গাছ হয় পুলিশের। ক্রিকেটের ব্যাগ থেকে উদ্ধার হয় 12 বোরের মাস্কেট রাইফেল এবং গুলি। অস্ত্র এবং গুলি বাজেয়াপ্ত করে বছর 25-এর ফারুক শেখ নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়া এলাকায়। ধৃত যুবক ওই অস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানোর পাশাপাশি এই কাজে আরও কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহার রিপোর্ট, সাবনা অ্যাভেক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।